সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে নিত্যপণ্যের দামে বড় কোনো ওঠানামা নেই। সবজি থেকে শুরু করে মাছ মাংস সবখানেই একই চিত্র। বেশিরভাগ সবজির দাম 50 থেকে 80 টাকার ঘরে। বেগুন ও শসা 80 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ কম থাকায় সবজির দাম আগের মতোই রয়েছে। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। সপ্তাহের ব্যবধানে রাজধানীর সবজির বাজারে বড় ধরনের কোনো পরিবর্তন নেই। ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়, গাজর ও পেঁয়াজ 50, শসা 80, টমেটো 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ 120 টাকা এবং বেগুন 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন বাজার স্থিতিশীল রয়েছে। বেগুন আছে 50 টাকা, 40 টাকা, শসা 70 টাকা, খিরা 60 টাকা, এরকমের দাম আগের দাম বেশিও না কমও না, স্থিতিশীল রয়েছে। শীতের সবজি হিসাবে দাম বেশি। আগের দিনের মতোই বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। রুই, কাতলা, মৃগেল বিক্রি হচ্ছে প্রতি কেজি 450 থেকে 600 টাকায়। আড় মাছ 850 থেকে 1050, কোরাল মাছ 850, চিংড়ি 850 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন দামে বড় কোনো পরিবর্তন নেই। আগের তুলনায় অনেক মাছের দাম কম আছে, কিন্তু বেচা কিনা নাই। 10 জনের ভিতরে 8 জনের জন্য আছে, 9 জনের জন্য আছে, সহনবোধ, 1 জনের জন্য নাই। মাংসের বাজারেও নেই পরিবর্তন। দেশি মুরগি 600, সোনালী 310 ও ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 185 টাকায়। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 110 টাকায়। খুচরা কাস্টমারও খুশি, যেমন দেওয়া যাইতেছে কয়দিন পরে 140 টাকা হয়ে যায়, 150 টাকা হয়ে যায়, এতে আমাদের ক্ষতি। সোনালী 310, দেশি 600। বাজারে মাছ, মাংস ও সবজির দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে। ক্রেতা ও বিক্রেতারা বলছেন পণ্যের সরবরাহ না বাড়লে দাম সাধারণ মানুষের নাগালের বাইরেই থাকবে। হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।